এনসিপি যেটা তাদের পক্ষ নিছে, মানে ধর্মের উপরে আঘাত, এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। তো উনি নাস্তিক। মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়ে মানিকগঞ্জে মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করায় গ্রেফতার হন বাউল আবুল সরকার। কিন্তু তাকে গ্রেফতারের পর রাজনৈতিক দলগুলোর মন্তব্য নিয়ে সাধারণ জনগণের কী প্রতিক্রিয়া, চলুন জানা যাক। আমাদের কথা হচ্ছে যে আল্লাহ কর্তা আমাদের সৃষ্টিকর্তা, এর উপরে যে কেউ, যে রাজনৈতিক দল হোক, বাউল হোক, আমাদের সাধারণ মানুষের যে একটা ওই মানে দুর্বলতা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি, কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। কারণ এটা হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, নবী রসুল পাঠাইছে শুধু আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির নির্দেশনা আমরা মানব না। এবং যেটা করছে মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। কারণ কি, আল্লাহর উপরে জুলুম করা বা আমাদের নবীদের উপরে যে লোকগুলো জুলুম করে আর যে বিশ্রী ভাষায় গালি বা কথাগুলো বলছে, সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারতেছে না। কারণ এটা আমরা সাধারণ মানুষ, আজকে আমি প্রতিবাদটা দেখছি এবং আমি প্রতিবাদ করছি সাধারণ মানুষ হিসাবে। আর রাজনৈতিক দলের হিসাবে এটা হইল যে সামনে ইলেকশন, এরা ফয়দা লোডার জন্য একটা গোষ্ঠী নিয়ে এরা কাজ করতে আছে, ঠিক আছে। কিন্তু এটা অরিজিনাল তারাও যদি চিন্তা করে, তাদের সৃষ্টি করছে কি তার মা বাবাও না, এটা আল্লাহ তাআলা এদের সৃষ্টি করছে বিধায় এরা পৃথিবীতে আসতে পারছে। আমার মনে হয় সুস্থ মস্তিষ্কেরও হতে পারে, কিন্তু উনি নাস্তিক। একজন নাস্তিকের পক্ষে সব কিছু বলা সম্ভব। তাদের কোনো নাস্তিকের পক্ষ নাস্তিকই দিবে। একজন মুসলমান এবং আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, সে কখনো কোরআনে যা আছে এর বাইরে যায় একজন মানুষ কি বলল সেইটাকে সমর্থন দিবে। আমি কখনোই মনে করি না সে একজন খাঁটি মুসলমান এবং আল্লাহ এবং কোরআনের প্রতি তার বিশ্বাস আছে। কোরআন এবং আল্লাহর প্রতি যার বিশ্বাস থাকবে, সে মানুষের কথাই কখনোই পরিচিত হবে না, উৎসাহিত হবে না। পুলিশে সোপর্দ করছে সেটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এই বিভিন্ন কথাবার্তা বলছে সেটাও ঠিক না। তো সেখান থেকে সবাইকে বিরত থাকা উচিত। সৃষ্টিকর্তা নিয়ে কটূক্তি করা ঠিক না। হ্যাঁ, আইন প্রণয়ন করা উচিত, যেহেতু আমাদের এটা ইসলামিক বেজে একটা কান্ট্রি, সো এরকম একটা আইন প্রণয়ন করা উচিত। আর আমাদের ইসলামের ধর্মেও তো ওইভাবে উল্লেখ করাই আছে, যে কোনো অন্য ধর্মকেও ছোট করে দেখা ঠিক না। আমাদের কান্ট্রি ইসলামিক হইলেও সব অন্য ধর্মের মানুষজন নিয়েই আমরা বসবাস করি, সো মেনে চলার জন্য একটা আইন করাই যায়। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে এটা তো মনে করেন যারা ধর্মপ্রাণ এদের ওইসব মানুষের হৃদয়ে লাগে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গ্রেপ্তার করার জন্য অনেকেই প্রতিবাদ করছে, বাট ইসলামের দৃষ্টিতে যদি হাদিস কোরআনের দৃষ্টিতে যদি তার ভুল থাকে, যদি হাদিস কোরআন বা কোরআনের বাইরে যদি উনি করে থাকে, আশা করি তার শাস্তি হওয়া উচিত। এটা তো আপনারও জানার প্রয়োজন, আমারও জানাবো। আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে সবাই আমরা প্রায় 95 বা 90% মুসলমান। এখানে তো কোরআন সম্পর্কে বা হাদিস সম্পর্কে আমাদের এই 95% মানুষেরই জানা দরকার। রাজনৈতিক দলের নেতারা যা চাচ্ছে এটা বড় বিষয় নয়। এখানে তো আমরা 95% মুসলমানই, এবং রাজনীতি তো পরে বিষয়। মুসলমানের দেশে যদি উনি ভুল কিছু বলে থাকে, তাহলে তো কোরআন হাদিসে যেভাবে তার শাস্তি হওয়ার প্রয়োজন, আমি মনে করি সেটাই হওয়ার প্রয়োজন। এখানে শুধু একা ডিসিশন নেওয়ার তো প্রয়োজন না, এখানে তো 95% মানুষই ডিসিশন নেবে যে উনি আসলেই ভুল করছে কিনা। নেতারা পক্ষ নিচ্ছে তার, এটাকে আমি লজিক মনে করছি না যে নেতারা তার পক্ষ নিচ্ছে, বা এটা হয়তো অন্য কোনো বিষয়ে থাকতে পারে। আমি কিন্তু তার পক্ষ বিপক্ষ কিছু বলতেছি না বা বুঝতে পারছি না, এখানে আমার লজিক নাই যে নেতারা কেন কি তার পক্ষ বা বিপক্ষ নিচ্ছে, এখানে আমার এই লজিকটা নাই। আসলে জিনিসটাকে রাজনৈতিক পর্যায়ে নামাই বেশ ছিল, ঠিক আছে। এটা একটা রাজনীতি হয়তো ইস্যু হইতে পারে, এই কারণে হয়তো তারা এটাকে একটু ভিন্ন কিছু তৈরি করার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে। এটা আলাদা একটা জিনিস, এটাকে আলাদাভাবে রাখাই উচিত ছিল, ঠিক আছে। এটাকে কোনো রাজনৈতিক ইস্যু হিসাবে তৈরি করা মনে হয় না যে ভালো কিছু বয়ে আনবে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করা এটা ঠিক না। কিছু পক্ষ আছে যে এটাকে সামান্য একটা জিনিসকে তিলকে তাল মনে করে
সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু পক্ষ আছে তারা শুধু উৎপেজিত থাকে আর কি, এটাকে একটু ভিন্ন টাইপ উপস্থাপন করে জনগণের কাছে, ঠিক আছে। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটাকে বাড়াবাড়ি না করে সহজ ভাষায় যেটাকে বলা হয়, খুব সহজে নিলে জিনিসটা খুব সহজ, আর যদি কঠিনভাবে নেয় তাহলে কিন্তু খুব কঠিন, ঠিক আছে। তো এটাকে মানুষের মাঝে যত সহজ উপস্থাপন করা যায় ততটাই ভালো, সমাজের জন্য ভালো, সকলের জন্য মঙ্গল। মানিকগঞ্জের ঘিওরে আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু জনগণ সবাই ফুঁসে উঠেছে। তো সেদিকে লক্ষ্য করি কিন্তু মানে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তাদের সকলের মধ্যেই চাপা ক্ষোভ বিরাজ করছে। তো এই সময়টার মধ্যে এই নির্বাচনের আগ মুহূর্তে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, যেমন আমরা কিছুদিন আগে মির্জা ফখরুলকে দেখেছি যে তিনি বলছেন যে এটা একটা ধর্মান্ধতা, এটা বলে যারা তৌহিদি জনতা আছে তাদেরকে কটাক্ষ করে এই কথাটাই তিনি বলেছেন। তো আমি মনে করি একজন মুসলমান হিসেবে মনে করি, আর উনি যেহেতু মুসলমান সুতরাং তার জায়গা থেকে এটা বোঝার বিষয় ছিল যে মানে ধর্মের উপরে আঘাত এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। তো সেই হিসেবে যে জায়গায় আল্লাহ তাআলাকে নিয়ে সরাসরি কটূক্তি করা হয়েছে, সুতরাং এটা দেখে মনে হচ্ছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে প্রতিদিন প্রায় 1-2 হাজার করে ভোট বিএনপিরা হারাতে বসবে, এটাই আমরা দেখতেছি। কারণ মানে ইদানিং তাদের মধ্যে থেকে মানে ধর্মকে কটাক্ষ করে, এমনকি আমরা এনসিপির নেতাদেরকেও দেখেছি এবং তাদেরকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। সুতরাং তারা নতুন রাজনৈতিক দলে এসে এবং তারা নিজেরাই মনে করতেছেন যে গণ অভ্যুত্থান তারাই ঘটিয়েছে, এটার মধ্যে কোনো মুসলমানরা যুক্ত নেই বা মাদ্রাসার ছাত্ররা যুক্ত নেই। আমি নিজেও জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে কর্মী ছিলাম, সুতরাং সেই হিসেবে তারা যেভাবে নিজেদের দলকে এবং তারা মনে করছে যে বাউলদের অথবা যারা উগ্রপন্থী রয়েছে তাদের পক্ষ নিলে আমাদের হয়তো ভোটটা ভালো হবে, এটা একেবারেই তারা বোকার স্বর্গে বাস করছে বলে আমি মনে করি। এটা তো মোটেও ঠিক হচ্ছে না, কারণ উনি কটূক্তি করছে, এটার প্রতিবাদ করা দরকার। সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে এনসিপি যেটা তাদের পক্ষ নিচ্ছে এটা তাদের ঠিক হয়নি, কারণ তারাও একজন মুসলমান এবং তাদের জ্ঞানের খুব অভাব আছে। তারা হয়তো কোরআনের সম্পর্কে কিছু জানে না, কোরআন তারা পড়ে নাই, যার কারণে তারা এটা নিয়ে বিকৃতভাবে কথা বলছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এটার বিপক্ষে কথা বলা উচিত ছিল, বাট তিনি এটা বলে নাই, তিনি তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটা আমি মনে করি যে এটা তার রাইট হয়নি, কারণ তিনিও একজন মুসলমান। তো সেই হিসেবে আমি বলতে চাই যে কোরআনের যে আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, তো এই সম্পর্কে আমি বলতে চাই যে সেটা কোনোভাবেই যেটা কাম্য নয় দেশের হিসাবে, তার উচিত ছিল এটার প্রতিবাদ করা। আর আমাদের সরকার ডক্টর ইউনূস বর্তমানে যিনি আছে তিনি যেটা করেছেন সেটা আমার জানা মতো তিনি মানে সঠিক সিদ্ধান্তই নিচ্ছে। তো আমি মনে করি যে এটাই তার জন্য সঠিক হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।